মাটন খায় না, মাটনের স্মেলটাও পছন্দ না। হ্যাঁ বন্ধুরা, এরকম ব্যতিক্রম মানুষ আছে পৃথিবীতে, আর সেই ব্যতিক্রমের মধ্যে আমিও আছি। আমি কোনোদিন আজ অব্দি নিজের জবের থেকে সেন্স হয়েছে আমি মাটন ছুঁয়েও দেখিনি, খাওয়া তো অনেক দূরের। আর স্মেল, ওটা থাক, নাই বললাম, পরের কোনো এক স্টোরিতে বলবো। আজকে প্রথম আমার ইচ্ছে হলো যে চলো সব নিজের হেড গুলোকে সরিয়ে আজকে রান্না করি। বস বাবার বস আসছে অফিসে, তো আমার ইচ্ছা হলো, তো তার জন্য না, সবার জন্য রান্না করি। তার আগে আমি কোনোদিন মাটন যেহেতু করি একটু আমি অনেক রেসিপি দেখেছি, তো সেখান থেকে একটু শিখেছি আর কিছুটা আমার এক্সপেরিমেন্ট। আমি সত্যি ভাবতে পারিনি যে আমার ফার্স্ট টাইম রান্নাতে খুব ভালো বলবো। আমি তো ভেবেছিলাম না বলতে এটা কম হয়েছে ওটা বেশি হয়েছে, বিকজ আমি ওটা টেস্টও করে দেখিনি। বাবাইকে দিয়ে ফার্স্টে মশলা কষিয়ে নেওয়ার পর টেস্ট করেছিলাম। আর আমার আজকে মাটনটা রান্না করতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগেছে। লো টু মিডিয়াম হিট বারবার দিয়ে আমি মশলাটাকে কষিয়েছি, যাতে কোনো রকম কোনো কাঁচা স্মেল না থাকে। ভিডিওটা এই অল্প সময়ের হলো, সময়টা কিন্তু অল্প ছিল না রান্না, অনেকক্ষণ ধরে রান্নাটা করেছি। আর তবে অনেক ভয় ছিলাম যে সবাই খেতে পারবে তো, বিকজ আমি তো টেস্ট করবো না, আমার যেমন মনে হয় আমি তেমন করে রান্না করেছি। বাট হ্যাঁ, অনেকটা এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ আজকে একটু যেন হলেও সবাই বলে যে হ্যাঁ ঠিক আছে। আমি ফার্স্টে মাটনটাকে আগে সিদ্ধ করে নিয়েছি। আমি জানি না কি কেমন প্রসেসিংয়ে করো, অনেকেই দেখেছি ভিডিওতে আমি মাটনটাকে একবারে মশলা শুদ্ধ প্রেশারে সিটি দেয়, বাট আগে আমি সিটি প্রেশারে দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই তোমরা মাটনটাকে চেক করে নেবে, ওই ভালো মাটন একবারে সিদ্ধ হয়ে যায়, কিছু মাটন শুনেছি যেটা আমি, যে একবারে সিটিতে সিদ্ধ হয় না। তো আমি একটা সিটিতেই মাটন অনেকটা গলে গেছিলো। আর একটু যেহেতু গোটা গোটা রাখতে হবে, একবারে গলে গলে তো হবে না, তাই আমি কম নামিয়ে নিয়েছি। আর মাটন ফুটিয়ে রাখা যে জলটা, সিদ্ধ করার যে জলটা, ওটা দিয়ে কিন্তু মশলাও কষিয়েছি, আলুও কষিয়েছি। আমি আজকে রান্নাটা পুরো কষিয়ে করেছি। জল আমি এক্সট্রা কিছুই দিইনি। হ্যাঁ, ওই মাটনের যেই সিদ্ধ করা জলটা, ওটার মধ্যে একটু জল দিয়ে, গরম জল, তাও আবার উষ্ণ গরম জল দিয়ে, সেটাকে দিয়ে আমি ভালো করে ফুটিয়েছিলাম। আর এদিকে আমি আমার জন্য চিকেন রান্না করেছিলাম, কারণ আমি তো মাটন খাই না, অ্যাজ ইউ ক্যান নো। তো এই যে আমার মাটন তোমাদের সাথে বলতে বলতে পুরোই রেডি হয়ে গেছে। লাস্টে আমি ছবি প্রোভাইড করে দিচ্ছি, তোমরা আমাকে অবশ্যই জানিও যে কেমন লাগলো আজকের রেসিপিটা। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, আর ভিডিওটাকে সবার সাথে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো।